আমি আপনাদের দেখাবো কিভাবে কালারফুল চার্ট অ্যানিমেট করা যায় পাওয়ার পয়েন্টে। তো একটা স্লাইড নিচ্ছি। আচ্ছা, তো এখানে আমি প্রথমে একটা চার্ট ইনসার্ট করে দেখাচ্ছি। তো প্রথমে যদি আমি চার্ট ইনসার্ট করতে যাই, এই ধরনের প্রথমটাই নিলাম কালার কাস্টার্ড কলম। তো এখানে যে ডাটা দেখাচ্ছে আর এই বিভিন্ন কালার কালার দেখাচ্ছে, এর কারণ হচ্ছে গ্রুপ গ্রুপ ক্যাটাগরি ক্যাটাগরি গ্রুপ, আর এই সিরিজগুলো হয়ে যাচ্ছে এই সিরিজগুলো হয়ে যাচ্ছে একটা করে কালার, এক একটা সিরিজ একটা করে কালার। এই সিরিজের এক কালার, এই সিরিজের এক কালার, এই জন্য তিনটা। আর এক একটা ক্যাটাগরিতে এখানে চারটা ক্যাটাগরি আছে, 1 2 3 4 এভাবে। তো এটা আমরা সাধারণত যখন চার্ট তৈরি করি তখন চার্ট হয় হচ্ছে এক কালারের, কারণ হচ্ছে আমাদের চার্ট হয় সাধারণত এরকম একটা সিরিজের। এটা যদি আমি এখন চার্ট করি, ইনসার্ট চার্ট কলাম চার্ট, তাহলে এরকম হতো এক কালার। আচ্ছা, তো এখানে বুদ্ধি করে এটা আমি কালারফুলি রাখবো, কিন্তু মানে কয়েকটা কালার রাখবো, কিন্তু এটার বাড়াই দেবো, সিরিজ আর বাড়াই দেবো। ধরেন এখানে লিখলাম রেভিনিউ, এগুলো দিচ্ছি হচ্ছে ইয়ার হিসেবে 21, 2020, 2019, তারপরে 2018 আর 2017। এগুলো ডাটা দিচ্ছি। এই ডাটা আমার রাখতে এমন কোনো কথা নেই। মাঝখানে একটা দিব হচ্ছে একটা মোটামুটি কম 10 দিলাম। এদিকে 17, 20, এদিকে ইভেনলি মোটামুটি একটা ইভেনলি ডিস্ট্রিবিউশন 16, 19। চারটা এখন হবে এরকম। তো এটার গ্রিড গ্রিডগুলো উঠা দিচ্ছে, দরকার নেই। চার টাইটেলের আপাতত দরকার নেই। আচ্ছা, এখানে যে চার্ট ডিজাইন, এখানে কিন্তু চার্টের বিভিন্ন এলিমেন্ট এখান থেকে ঠিক করা যায়। ডাটা লেভেল, ডাটা লেভেল আমি দিলাম আর সাইড এন্ডে, এটা হলো। এই লেভেলগুলোকে ফরম্যাট করা যায়, আপাতত দরকার দেখছে না। তো এরকম একটু ছোট করি। এখানে আমি ইনসার্ট করি হচ্ছে টেক্সট বক্স, বলবো যে ইয়ারলি রেভিনিউ। আচ্ছা, ঠিক আছে, সেন্টার নিয়ে আসবো। অ্যালাইন সেন্টার, এর নিচে একটা দাগ দিয়ে দিচ্ছি, সেটা একটু বেশি ছোট হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা লাইন দিয়ে দিলাম। আচ্ছা, এটাকে একটু অ্যানিমেট করি। এটা হচ্ছে অ্যানিমেশন, এটা আসবে হচ্ছে ফ্লাইন, এটা আসবে রাইট থেকে, আর এটাকে ফেড করে, আচ্ছা, এটা অ্যানিমেশন হবে অন ক্লিক না উইথ প্রিভিয়াস, এটাও হবে ফেড, এটাও হবে উইথ প্রিভিয়াস। আচ্ছা, আর পুরো চার্টটাকেও অ্যানিমেট করব। এটাকে অ্যানিমেট করব হচ্ছে ফ্লোটিং, প্রোডাকশন আসতেছে সেটা না করে এখান থেকে যে এফেক্টস বাই ইন বাই এলিমেন্টস ইন সিরিজ, এরকম একটা একটা করে আসবে। আচ্ছা, আমি এটাকে একটা কপি করে রাখলাম, একটা কপি করছি আর কি, দুইটা হলো। আচ্ছা, তো এখন আমি এগুলোকে সুন্দর করার চেষ্টা করবো। আমি একটা ভিডিও, এক্সেলে একটা ভিডিও দেখাচ্ছিলাম যে চার্টের মধ্যে এই বারগুলোতে যে কোনো কিছু, যে কোনো শেপ কপি করে নিয়ে আসা যায়। তো সেটাই হচ্ছে আইডিয়া, এবং সেটাই করবো। তো প্রথমেই আমি হোম থেকে একটা রাউন্ডেড কর্নারের যে রেক্ট্যাঙ্গল সেটা ইনসার্ট করলাম।
এইখান থেকে রাউন্ড আউট যতটুকু রাউন্ড করলে ভালো লাগে ততটুকু করলাম, যেহেতু দুই সাইডে রাউন্ড হয়ে যাচ্ছে, এই সাইডে আমার স্কোয়ার লাগবে, সুতরাং এর উপরে একটা স্কোয়ার নিয়ে আসলাম। এই যেটাকে শিফট করে সিলেক্ট করে মার্জ শেপে যে ইউনিয়ন করে দিলে এটা এখন এরকম হয়ে গেল। এটার আউটলাইনটা শেপ ফরম্যাটের আউটলাইনটা নাই করে দিতে হবে। আর এটার ফিলে যে আমি গ্রেডিয়েন্ট ফিলে যাব, গ্রেডিয়েন্টে এখান থেকে শুরু করি। আচ্ছা, এটা দরকার নেই, এটা দরকার নেই, নিচেরটা যেহেতু এটা নিচ্ছি। আচ্ছা, এটারে পুরোপুরি ট্রান্সপারেন্ট করে দিচ্ছি, আর এটাকে 33% করে দিলাম, যেটা হলো এরকম। কন্ট্রোল ডি, নেক্সট ওয়ান, কালারটা হবে এটা, এখান থেকে এটা, এটা হবে 100% ট্রান্সপারেন্ট, এটা হবে 33%। আচ্ছা, এটা হলো কন্ট্রোল ডি। এরপরের কালারটা হচ্ছে যেভাবে আছে এখানে সেখান থেকে দিয়ে যাচ্ছি। এটা কালো করে দিলাম। আচ্ছা, এটা আচ্ছা, পরবর্তীটা হচ্ছে এটা, চতুর্থটা হবে এখানে অরেঞ্জ, এটা হবে অরেঞ্জ, আর এখানে 100%, এটা হবে 33%। এটা হলো 1 2 3 4 আর লাস্ট কালার হবে এইটা, 33%, এটা ট্রান্সপারেন্সি 100%, ব্রাইটনেস 100%। ওকে, সবগুলো কালার হয়ে গেছে আমার। আমি আরেকটা শেপ নিচ্ছি, সেটা হচ্ছে এই ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলটা শিফটে করে করলে এটা পুরো পারফেক্ট ট্রায়াঙ্গেল হবে। তো এখানে রাইট মাউস ক্লিক করে এডিট পয়েন্টস, আবার রাইট মাউস ক্লিক করে তাহলে বলবো যে স্মুথ পয়েন্ট। তো এখন যেটা হলো সেটা একটু কিছুটা পাহাড় পাহাড় টাইপের, এটাও ভালো দেখা যাবে। এটা আমি পাঁচটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল ডি, ওয়ান, কন্ট্রোল ডি, 3 কপি হলো, কন্ট্রোল ডি 4, এটা খুব সহজে কপি করা যাবে। এখান থেকে পেইন্ট, ফরম্যাট পেইন্ট, আবার ফরম্যাট পেইন্ট, কালারগুলো কপি করা খুব সহজ। ফরম্যাট পেইন্ট, এইটাও ফরম্যাট পেইন্ট, এইটাও ফরম্যাট পেইন্ট, এগুলো আমার এগুলো প্রস্তুত। এইবার এখানে একটা করে কপি করবো আর এখানে নিয়ে আসবো, কন্ট্রোল সি। এখানে দেওয়ার জন্য প্রথমে আমাকে এখানে আসতে হবে, তারপরে বলতে হবে পিকচার আর টেক্সচার ফিল, তারপরে ক্লিপবোর্ডে যেটা আছে সেটা হতে হয়ে গেল, খুব সহজেই। তারপরে সেকেন্ডটা এই পিঙ্কিশ, কন্ট্রোল সি, এখানে পিঙ্কিশ আছে, সো ক্লিপবোর্ড। তারপর এই ব্ল্যাকিশটা, কন্ট্রোল সি, ক্লিপবোর্ড। তারপর একটা অরেঞ্জ, কন্ট্রোল সি, কিভাবে লাস্টেরটা হচ্ছে এটা,
ওকে, এটা হয়ে গেল। তো এই সিরিজগুলো একটু বেশি দূরে দূরে এটাকে কাছে নিয়ে আসি 1%। ওরকম থাক, লাগানো লাগানো। আচ্ছা আচ্ছা, এটাতে এইগুলোর কালার নিয়ে আসবো কপি করে করে সাইজ, আই মিন শেপগুলো এটার এক্সাক্ট সেম ওয়েতে পিকচার আর টেক্সচার ফিল, তারপরে ক্লিপবোর্ড, তারপরেরটা হবে, তারপরেরটা কন্ট্রোল সি, পেস্ট, কন্ট্রোল সি, ক্লিপবোর্ড, অরেঞ্জ, কন্ট্রোল সি, এটার। আচ্ছা, তো এটারও সিরিজের যে এটা একটা আসলে 3% কমে বেশি, এটা উঠাই দিলাম ওকে। আচ্ছা, এটার গ্যাপ 100% করে দিই। ছোট করে এটাকে ফরম্যাটে যে এটার লাইন সেন্টার, কিভাবে এটাকে সেন্টার নিয়ে আসবো, ফরম্যাট লাইন সেন্টার, অ্যানিমেশন পেন, এটা হবে নট অন ক্লিক, after previous, similar কেন হবে after previous। ওকে, এবার যদি করি এখান থেকে যাওয়ার জন্য অন ক্লিক ব্যাপারটা আছে এখনো। আমি এইভাবে দুইটা শেপ দেখালাম আর কি, আপনার ইচ্ছা মতন আরো নিজেদের ক্রিয়েটিভিটি ইউজ করেন, যে ধরনের শেপ দেখতে ভালো লাগে চার্টের মধ্যে সেগুলো করেন। তারপরে বেসিক আইডিয়া যেহেতু দিলাম, এখান থেকে আরো এক্সপ্যান্ড করতে পারেন, সুন্দর সুন্দর চার্ট তৈরি করতে পারেন প্রেজেন্টেশনের জন্য। তো আজকের মতো এখানে রাখছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ।